এবার বলতেছে, স্মরণ করো হে বনু ইসরাইলেরা সেই দিনের কথা যেদিন মুসা তোমাদেরকে বলেছিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করতে বলেছে। এই সূরার নাম বাকারা কি জন্য এবার আমরা এতক্ষণ পরে এসে পেলাম। আমরা কিন্তু সূরা বাকারার 68 এবং 67 নম্বর আয়াতে আছে। এই দীর্ঘ তাফসীরের মধ্যে বাকারা জায়গাটা আসেন, এবার বাকারা চলে আসলো। আন তাযবাহু বাকারা, গাভী। স্মরণ করো সেই দিনের কথা যেদিন আল্লাহ তোমাদেরকে গাভী জবাই করতে বলেছেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, সেই দিন তোমরা বলেছিলে মুসা মজাক করার জায়গা পাও না, আল্লাহ গাভী জবাই করতে বলবে। এটা ছিল তোমাদের উত্তর। ক্বালা, তখন মুসা আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর নিকট পরিত্রাণ চাই যে আমি জাহেল হয়ে যাব। এর পরের আয়াতে আরো বিস্তারিত আছে, তার আগে আমরা ঘটনাটা বলে নিই। ঘটনা বলে নিয়ে অনুবাদ করে দিলে আমাদের তাফসীরের আলোচনা শেষ হয়ে যাবে। ঘটনা হচ্ছে, বনী ইসরাইলের একজন ব্যক্তি তার চাচাতো বোনকে বিয়ে করেছিল, এই মর্মে যে সে তার চাচার সয় সম্পত্তির মালিক হবে কোনো ওয়ারিস না থাকায়। এই মর্মে তার চাচা রাজি না হওয়ায় সে গোপনে তার চাচাকে হত্যা করে এবং পরের দিন সকালে তার চাচার লাশের সামনে সেই বেশি কান্নাকাটি শুরু করে যে আমার চাচাকে কে মারলো, কে মারলো, ওরে বাবারে, ওরে মারে, নিজে কান্নাকাটি শুরু করে এবং বেশি ভালোবাসা, বেশি দয়া এবং বেশি আবেগ দেখায় চাচার মৃত্যুতে, কিন্তু আসল হত্যাকারী সেই। বনী ইসরাইলের লোকজন বিচার নিয়ে যায় মুসা আলাইহিস সালামের কাছে, যেহেতু তৎকালীন নবী তিনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পেয়ে গাভী জবাই করতে বলেন। তো ওরা যে বলছিল যে তুমি কি মজাক করার জায়গা নিয়ে আসলাম, বিচার হত্যা করলো কে বলো, তুমি বলো যে গাভী জবাই করো, দুটোর মধ্যে মিলে বলেন। আসলাম এটা জানতে যে হত্যা করলো কে, তুমি উত্তরে কি বলো, গাভী জবাই করো। এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অটল থাকলেন এই কথার উপর যে না, গাভী জবাই করতে হবে, তখন বনী ইসরাইল বলল, ক্বাল উদউ লানা রাব্বাক ইউবাইয়িন লানা মা হি, হে মুসা তোমার প্রতিপালককে ডাকো, ডাক দিয়ে বলো যে সেই গাভী কেমন হবে, যে গাভী যে আমরা জবাই করব। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আ'ওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন গাভীটি হবে লা ফারিদুন ওয়ালা বিকর, না বেশি বুড়ি না বেশি বাচ্চা, না বকনা না বুড়ি, আ'ওয়ানুম বাইনা যালিক দুটার মাঝামাঝি, মানে যুবক তরুণ। তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তোমরা সেটি পালন করো। ক্বালু উদউ লানা রাব্বাক ইউবাইয়িন লানা মা লাউনুহা, তারা মুসা আলাইহিস সালামকে বলল তোমার প্রতিপালককে ডাক দিয়ে বলো রং কি হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, গাভীটি হবে পীত বা হলুদ বর্ণের, ফাকিউল লাউনুহা এত চকচকে হবে, এত তরতাজা হবে রং, তাসুররুন নাযিরিন যে দেখলেই মানুষের চোখ খুশি হয়ে যাবে। এইরকম তরতাজা চকচকে হলুদ পীত বর্ণের গাভী, এটা আল্লাহ বললেন। তখন বনী ইসরাইল কি বলছেন, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, তোমার প্রতিপালককে বলো এরকম গাভী অনেক আছে, কোনটা জবাই করবে, আরো বিস্তারিত ডিটেইলস বলতে বলো। ওয়া ইন্না ইনশাআল্লাহ, যাতে আমরা কোন গাভী জবাই করব এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, পথ পেতে পারি। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها ولا تسقي الحرث مسلمة لا شية فيها। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বলেছেন, কি বলেছেন, এমন গাভী হবে লা যালুলুম তুসিরুল আরদ, যাকে জমি চাষ করার জন্য ব্যবহার করা হয়। তুসিরুল আরদ, জমি চাষ করা, যাকে জমি চাষ করার জন্য ব্যবহার করা হয়নি। ওয়ালা তাসকিল হারসা, সেচ কাজের জন্য ব্যবহার করা হয়নি। আগের যুগে বহুকাল আগে আপনারা হয়তো দেখেননি, জমিতে পানি দেওয়ার জন্য গাভীকে কাজে লাগানো হতো, দেখেছেন? মাশাআল্লাহ। ওয়ালা তাসকিল হারসা,
সেচ কাজে ব্যবহার হয়নি, পানি সেচা হবে এই কাজেও ব্যবহার হয়। মুসাল্লাম, কোনো অসুখ বিসুখ নাই, ন্যাংরা খোড়া কানা নয়। লা শিয়াতা ফিহা, কোনো সাদা রং নাই, মানে পুরো হলুদ, পুরো পিঠ হতে হবে। লা শিয়াতা ফিহা। ক্বালুল আনা জিতা বিল হক, এবার তুমি সত্য আমাদের সামনে উপস্থিত করেছো হে মুসা। ফাযাবাহুহা, তখন তারা সেই গাভীটি জবাই করলো। ওয়ামা কাদু ইয়াফআলুন, আসলে তারা গাভী জবাই করতে চাচ্ছিল না দেখেই এত জিজ্ঞাসা, এত ডিস্টার্ব যে কি হবে কি হবে কি হবে, যাতে একসময় গাভী জবাই না করা লাগে। যখন গাভী জবাই করা হয়ে গেল, গাভীর একটা বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মৃত ব্যক্তির গায়ে লাগাতে। গাভীর একটা গোশতের টুকরা মৃত ব্যক্তির গায়ে লাগানো হলো। মৃত ব্যক্তি জীবিত হয়ে শুধু হত্যাকারীর নাম বললো যে আমাকে অমুকে হত্যা করেছে, আমার ভাস্তা যে কান্নাকাটি করছে সেই হত্যা মারা গেল। তো এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মৃত ব্যক্তিকে জীবিত করার অনেকগুলো ঘটনা উল্লেখ করেছে। তার মধ্যে এটা একটা। এর আগে কিছু দূর আগে চলে গেছে, ৭০ জন বানু ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিল। বলে আল্লাহকে না দেখা পর্যন্ত তাওরাত বিশ্বাস করব না, খালি আল্লাহর কথা বিশ্বাস করব না, আল্লাহকে দেখতে চাই। তো আল্লাহর তাজাল্লিতে ওরা সবগুলো মারা গেছিল, অন দ্য স্পট ডেথ, মানে সবগুলো মারা গেছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এরা যদি মৃত অবস্থায় রেখে আমি যাই, মানুষজন বলবে ৭০ জন নিয়ে গেলে হত্যা করে এসেছে, কিন্তু বিপদে পড়বো, আপনি এদের বাঁচিয়ে দেন। তো আল্লাহ তাদেরকে আবার বাঁচিয়ে দিয়েছিলেন। এরকম আরো ঘটনা সামনে আসবে যেগুলোতে আল্লাহ মৃতকে কি করেছেন, জীবিত করেছেন, কোরআনের মধ্যে আসবে। তার মধ্যে এটা একটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে, এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় আছে, না হলে তার আল্লাহ এটা কোরআনে উল্লেখ করতো না, আর এই ঘটনার নামে সূরা বাকারার নামকরণ করতো না। এই ঘটনার মধ্যে বড় শিক্ষণীয় বিষয়গুলোর একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হওয়া উচিত, এবং সিদ্দিক সোহাদা যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে গেছে তাদের অন্যতম একটি বড় বৈশিষ্ট্য ছিল, সেটি হচ্ছে সামি'না ওয়া আতা'না। সাহাবীরা শোনার পরে পাল্টা প্রশ্ন করতেন না, আল্লাহর নবীকে সাথে সাথে আমল করতেন। এটা ছিল সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহর নবীর সাথে, যেটা সম্পূর্ণরূপে বানু ইসরাইলের বিপরীত। এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কি, বেশি প্রশ্ন করলে বেশি বিপদ। যত দিনকে আল্লাহ তত কঠিন করে দিবে, আর আপনি আল্লাহর সাথে যত সহজ থাকবেন আল্লাহ দিনকে আপনার জন্য তত সহজ করে দিবে। এটা একটা অন্যতম শিক্ষণীয় বিষয় আমাদের এই পুরো যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন সেই ঘটনা থেকে। এবং এই ঘটনা থেকে আরো একটি ছোট্ট শিক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আছে লতীফ, মানে সূক্ষ্মদর্শী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজ ডাইরেক্ট অ্যাকশনে করেন না, সূক্ষ্মভাবে করেন। সূক্ষ্মদর্শীর দুটো অর্থ, মানে আল্লাহর যে নাম লতীফ তার দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে মানুষের অন্তরে যা চলে তা আল্লাহ হুবহু বুঝতে পারেন। আপনার অন্তরে কি চলছে আপনার বুঝতে পারবেন, আপনার ছেলে মেয়েও বুঝতে পারবে। তাহলে আপনার দুঃখও কেউ বুঝতে পারে না, আপনার আনন্দ কেউ বুঝতে পারে না আপনার মতো করে। তার মানে আপনি একা, অসহায়। যত ক্লোজ ফ্রেন্ড হোক, কেউ আপনার মতো করে আপনার আনন্দও বুঝে না, আপনার মতো করে আপনার দুঃখও বুঝে না। কে বুঝে? লতীফ, লতীফুম বিযাতিস সুদূর, সূক্ষ্মভাবে। যতটা সূক্ষ্মভাবে আপনার অন্তরে আপনার ফিলিংস কাজ করে, ততটাই সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফিলিংসকে আন্ডারস্ট্যান্ড করেন, বুঝেন, অনুভব করেন, ফিল করেন, ঠিক আপনার মতো করে। তাহলে আপনার সবচেয়ে কাছের সঙ্গী কে হলো? আপনার দুঃখের সবচেয়ে সঙ্গী কে হলো? এবং আপনার সুখের সবচেয়ে কাছের সঙ্গী কে হলো?
আর পৃথিবীতে কেউ নাই। কেন? কেউ পারে না, কোনো মেশিনও পারে না। তো যেহেতু পারে না সেহেতু নাই, যে পারে তিনি আছেন। তিনি কে? এবার আল্লাহর লতিফ হওয়ার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ কোনো কিছু করতে চাইলে ডাইরেক্টলি করেন না। মরা লাশকে বলে উঠো, মুসা আলাইহিস সালাম বলেন উঠো। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্র ফাঁক করবেন, এমনি তো ফাঁক হয়ে যেতে পারে সমুদ্র, লাঠি দিয়ে মারার কি দরকার? বুঝতে পারেননি আমার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্য কি বলবেন? সমুদ্র তুমি ফাঁকা হয়ে যাবে। সমুদ্র ফাঁকা হয়ে গেলে চলবে, তা না বলে বলতে তুমি লাঠি দিয়ে মারো, সমুদ্র ফাঁকা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজ ডাইরেক্ট করেন না। প্রতিটা কাজের জন্য দুনিয়াতে তিনি ওসিলা, কোনো না কোনো মাধ্যম, মানুষের কোনো না কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চেষ্টার মাধ্যমে আল্লাহ সেই কাজটা করেন। ইউসুফ আলাইহিস সালাম ৭ বছর জেলে আছে, ফেরেশতা পাঠিয়ে দিয়ে জেলের দেওয়াল ভেঙে বের করে দিতে হয়। প্রায় ৭ বছর বা তার চেয়ে বেশি ইউসুফ আলাইহিস সালাম কোথায় ছিলেন? জেলে ছিলেন। আল্লাহ কোনোদিন কোন নবীর সাথে এভাবে করেননি যে এইভাবে ডাইরেক্ট অ্যাকশন, মাধ্যম এবং ওসিলা। জেলের মধ্যে থাকা একজন মানুষ স্বপ্নে দেখলো, তাদের স্বপ্নের তাবির, বাদশার স্বপ্নের তাবির উনি করে দিলেন। তারপরে সেই স্বপ্নের তাবির অনুযায়ী আল্লাহ তাকে জেল থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিলেন। তো এখানে মরা লাশ পড়ে আছে, আল্লাহ চাইলে উঠতে বলতে পারেন, কিন্তু তার জন্য আল্লাহ কিছু করতে বলছেন যে না, এভাবে হবে না। তোমরা একটা গাভী জবাই করো, সেই গাভীর লাশ তাতে লাগাও, এই ওসিলায় এবার আমি ওই মানুষটাকে কি করে দেব? জীবিত করে দেব। এরকম প্রতিটা নবীর ঘটনা আপনি পড়ে দেখতে পারেন যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি হাতে ধরে তুলে খাওয়ান নাই। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু করতে বলেছেন, তারপরে সেটা ওসিলায় দিয়েছেন প্রত্যেক নবীর সাথে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার সাথে যা ঘটেছে সেগুলো সব মানবিক ঘটনা। মানে মানুষ যেরকম বিপদ আপদে পড়েছে, মানুষ মার খেয়েছে, কষ্ট করেছেন, তীরের আঘাত সহ্য করেছেন, এভরিথিং মানবিক। সেগুলোর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আস্তে 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 মক্কা বিজয়, তারপরে দিনের পরিপূর্ণতা, তারপরে দুনিয়া থেকে বিদায় দিলেন। এটা তো একদিনেও হতে পারে, তাই না? মদিনা থেকে মক্কা বিজয় কি একদিনের ব্যাপার না? আল্লাহ চাইলে একদিনের ব্যাপার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করেন না। এই ঘটনা থেকে ওই জিনিসটা আমাদের শিক্ষণীয় যে আল্লাহ পৃথিবী এভাবে চালান না। আপনি কিছু পেতে চাইলে আপনাকে কিছু করতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। কোনো না কোনো একটা ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দেবে যেটা আপনি পেতে চাচ্ছেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে, যদি আপনার চাওয়া এবং পাওয়া ঠিক থাকে। এই ছিল আমাদের সংক্ষিপ্ত তাফসীর। আমরা এই সংক্ষিপ্ত তাফসীরের পরে আমাদের যে মূল আলোচনা, যেটার জন্য আমরা এখানে এসেছি, কোরআনের শিক্ষা, গুরুত্ব এবং তাৎপর্য। এই মসজিদে কি মক্তব চলে? চলে ভালোভাবে? কতজন ছাত্রছাত্রী আছে? মাশাআল্লাহ। শিক্ষককে উনি নাই আজকে? ওইখানে? তাহলে ভালো তো, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো ভালো লাগলো যে আপনাদের এখানে মক্তব চালু আছে। আমরা এই শিক্ষাটা, এই জ্ঞানটা এবং এই দায়িত্ব পালন কোরআন শিক্ষা করে বাচ্চারা উপকৃত হয়, সেটার জন্য তো আমরা আছি, আমরা তো চেষ্টা করবো, আমরা তো আছি। তো তারপরেও তো আছে, আলহামদুলিল্লাহ। এটাই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আছে। তো তারপরে বক্তব্য সুন্দরভাবে পরিচালনা করার জন্য কি করা লাগবে সেটার জন্য আমরা আছি। আমাদের বক্তব্যের মূল অংশ হচ্ছে এই যে কোরআন আমরা তাফসীর করলাম না, তো এই ঘটনা শুনে কি মনে হয় কোরআন ইতিহাসের বই? কোরআনের মধ্যে ইতিহাস আছে, কিন্তু কোরআন ইতিহাসের বই নয়। আমার কথা কি বুঝলেন? কোরআনের মধ্যে ইতিহাস আছে, কিন্তু কোরআন ইতিহাসের বই নয়। মানে ঘটনা এভাবে বলা নাই যে মুসা আলাইহিস সালাম এত সালে জন্ম, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এত সালে মুসা আলাইহিস সালামের মৃত্যু। কোথাও পাবেন না। মুসা আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা এখানে আছে, তো মুসা আলাইহিস সালামের জীবনের আরেকটা ঘটনা কোরআনের ওই জায়গায় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা এখানে আছে, তো আরেকটা ঘটনা ওখানে আছে।
ইউসুফ আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা এখানে, আরেকটা ওখানে। মারিয়াম আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা ওখানে, আরেকটা এখানে। তাহলে কোরআন ইতিহাসের গ্রন্থ নয়, কিন্তু ইতিহাস আছে। কোরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, কিন্তু বিজ্ঞান আছে। কোরআন কবিতার গ্রন্থ নয়, কিন্তু কবিতাও আছে। গদ্যের গ্রন্থ নয়, কিন্তু গদ্যও আছে। সাহিত্যের গ্রন্থ নয়, সাহিত্যও আছে। কোরআন মূলত হেদায়েতের গ্রন্থ। যখন মানুষের অন্তরে হেদায়েত দেওয়ার জন্য যে আঙ্গিক থেকে হেদায়েত দেওয়ার প্রয়োজন, আল্লাহ সেই আঙ্গিক থেকে হেদায়েত দিয়েছে। যেমন হেদায়েত দেওয়ার কতগুলো মাধ্যম হতে পারে। হেদায়েত দেওয়ার একটা মাধ্যম হতে পারে মানুষকে ভয় দেখানো, হতে পারে না? পারে না। তো কোরআনে জাহান্নামের ভয় দেখানো আছে, আল্লাহর আযাবের ভয় দেখানো আছে। হেদায়েতের একটা মাধ্যম হতে পারে কি? আশা, লোভ, প্রলোভন, ভরসা, বিশ্বাস, পুরস্কার, আনন্দ, উৎসাহ দেওয়া। জান্নাতের উৎসাহ দেওয়া আছে, যে জান্নাত পাবা, জান্নাতের বর্ণনা দেওয়া আছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হেদায়েতের একটা মাধ্যম হতে পারে আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। তো আল্লাহ কত ক্ষমাশীল, আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত অনুগ্রহ করে, তার বর্ণনা দেওয়া আছে। হেদায়েতের একটা মাধ্যম হতে পারে আমাদের আশেপাশের প্রাকৃতিক যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা, গবেষণা। তো এগুলোর কথা আল্লাহ পরতে পরতে বলতে থেকেছে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আসমান সৃষ্টি করেছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটকে দেখো। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আসমানকে দেখো। ওয়া ইলাল জিবাল, পাহাড়কে দেখো। মানে প্রাকৃতিক যা যা দেখে মানুষ চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে আসতে পারে, সেগুলোর বর্ণনাও পরতে পরতে কোরআনের মধ্যে দেওয়া আছে। ঠিক তার একটা অংশ হচ্ছে অতীত ইতিহাস। যেমন জাহান্নামের ভয় আছে, জান্নাতের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতের বর্ণনা। ঠিক তেমনি আল্লাহর প্রাকৃতিক সৃষ্টির জগতের বর্ণনা। ঠিক আর একটা কি? অতীত ইতিহাস। এটা দিয়েও মানুষ শিক্ষা পেতে পারে। এই জন্য আল্লাহ অতীত উম্মত, অতীত নবী এবং রাসূল, তাদের ঘটনাও কোরআনে বর্ণনা করেছে। এই জন্য কোরআন যদি আমরা না পড়ি, কোরআন যদি আমরা না জানি বা না শিখি, পাবো না, বা হেদায়েতের রাস্তায় আমরা যেতে পারবো না। এই জন্য কোরআন শিখা, কোরআন জানা, কোরআন বুঝার চেষ্টা করা বাধ্যতামূলক। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তারা কি কোরআন বুঝার চেষ্টা করে না? আম আলা কুলুবিহিম আকফাল। না, তাদের অন্তরে, তাদের বুকে তালা মারা আছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। অন্তরে কিভাবে মোহর মারা হয় জানেন? জানেন না? কেউ বলতে পারবেন? অন্তরে মোহর মারার ধরন হচ্ছে, আমরা যখন দুনিয়াতে আসি তখন আমাদের অন্তর সাদা, স্বচ্ছ পানির মতো পরিষ্কার থাকে। বৃষ্টির পানি যেমন টল টল স্বচ্ছ পরিষ্কার, এরকম থাকে আমাদের অন্তর। তারপরে যখন একটা গুনাহ করি তখন একটা কালো দাগ পড়ে। একটা গুনাহ মানে একটা কালো দাগ। কালো দাগ মুমিনের কাছে মনে হয় হিমালয় পাহাড়, আর মুনাফিকের কাছে মনে হয় তো মাছে উড়ে গেল, মানলাম সরে গেল। তো যে মুনাফিক সে আরো গুনাহ করে, আর যে মুমিন ওর মাথার উপর মনে হয় বোঝা। ও তখন তওবা করে, ইস্তেগফার করে, চোখের পানি ফেলে ফিরে চলে আসে। কালো দাগটা মিটে যায়, আবার আগের মতো স্বচ্ছ টলটলে হৃদয় হয়ে যায়। আর মুনাফিক তওবা ইস্তেগফারের ধার ধারে না, এটা তো ছোট গুনাহ, এতে করে সবাই করে, আমি করলে সমস্যা নেই। আমার 10-12 জন বন্ধু সবাই তো গান শোনে, আমি শুনলে সমস্যা, সবাই তো দেখে, আমি দেখলে সমস্যা। তখন এগুলো সে কি মনে করে? মাছি এবং মশা। তখন একটা একটা করে কালো দাগ পড়ে। গুনাহ বাড়তে থাকে, কালো দাগ বাড়তে থাকে, গুনাহ বাড়তে থাকে, কালো দাগ বাড়তে থাকে। একটা পর্যায়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চুলায় তোমরা রান্না করো বাড়িতে, ওই চুলার ও যে পাতিলের তলাটা যেমন কালো হয়ে যায়, পাতিলটা উল্টিয়ে দাও। উল্টিয়ে দিলে পাতিলের তলাটা কেমন দেখায়? এটাই মানুষের হৃদয়, যেটা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যেটার উপর মোহর মারা হয়ে গেছে, এটাই সেই হৃদয়। যেই পাতিলের তলা আপনি ধননি, কালো কুচকুচে, সেই পাতিলটা উল্টিয়ে দিলে আপনি দেখতে পাবেন কোন হৃদয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওটা ওই হৃদয়।